12:30 আর আমি 12:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রান্নাতে হচ্ছে আমি। আর আজকে মা নেই, মা গেছে ননদের বাড়ি। তো রান্না যে কি হচ্ছে চলো তোমাদের দেখাই। আর ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো, রান্না আছে আজকে ডিমের ঝোল, আর হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, আর হচ্ছে মুসুর ডালের বড়া। এই হচ্ছে আজকে রান্না। আপাতত আমি ডিমের ঝোলটা বসাচ্ছি, ভাত দিকে হয়ে গেছে আমার। আমাদের পেঁয়াজ আছে, আদা রসুন বাটা আছে, যেমন নর্মালি ঝোল হয় ডিমের সেরকমই হবে। এবার মশলাগুলো অ্যাড করে দেবো আমি। আদা বাটা রসুন বাটা আগেই দিয়ে দিয়েছি। আর একটুখানি মশলাগুলো অ্যাড করে দিয়ে জিরে গুঁড়ো, জায়গাটা পরিষ্কার করে নিই। আবার একটা না না ছোট, আবার একটা ইয়ে আছে। আরে দাঁড়াও, ওই দেখো, এই আবার কি মানে যত মশলা কষা হবে সেইগুলো খায়, মানে আশ্চর্য। এই পড়ে যাবে। আর যাদেরই আমাদের মতো এরকম রান্নাঘরের সামনে জানলা আছে, গ্যাসের সামনে, তারা জানো একটু হাওয়া দিলে আজ তুমি আর খুলে রাখতে পারো না, গ্যাস বন্ধ হয়ে যাবে। এত আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে যে বলার কথা না, দরজাই ভেঙে চলে যাবে, এত জোর দরজা বন্ধ হওয়া যাচ্ছে। সিম্পল এমন কিছু নয়, বাট তাও শেয়ার করনা তো বানতা হ্যায়। তো মশলাটা কষা হয়ে গেছে আমার। এবার আমি আলুটা সয়াবিনটা দিয়ে দেবো। এটা মিক্স করে নিয়ে তারপর তোমরা জল দিয়ে দিতে পারো। আমার একটুখানি কষা কষা হয়ে যায়, তারপর আমি জল অ্যাড করবো। ওটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার। ডিমের ঝাল না ওটা মাছের ঝাল, মাছের ঝালের থেকে ডিমের ঝাল বেশি ভালো লাগে। মানে ঝাল মানে কি একদম মশলা কাই হবে সেই জিনিসটা, পুরো একদম ঝালে ভর্তি, ওটা ওর ভালো লাগে। মানে ঝাল মানে কি অনেক কটা লঙ্কা দিতে হবে, এত ঝাল হওয়া উচিত। ঝাল না থাকলে ভালো লাগে না। আগে খেতাম না আমি ঝাল দিয়ে, এখন খাই। আগে তো একদমই খেতে পারতো না, এখন তো কি বলবো, কি করছো, ধুচ্ছ নাকি ঝোল দিয়ে? খেয়ে গেছে মশলাটা। তো এরপর তো হবে হচ্ছে পোস্ত হলে তারপরে হচ্ছে ইয়ে হবে, কি বলে, বড়াটা ভাজবো, সেটা ওরা এলে ভাজবো। তো পোস্তটা বেটে নিই আমি। হ্যাঁ, ঝোল কমপ্লিট। এবার আমি পোস্তটা করে নিই। তেলটা গরম হয়ে গেলে আলু পেঁয়াজ একসাথে দিয়ে দিতে হবে। বাকি যদিও আলু পোস্ত খায় না, ঝোলও একটু বেশি করেই করেছি, রুটি দিয়ে হয়ে যায়। রোজ তো আর কি রুটি দিয়ে খাওয়া হবে সেটা একটা বিশাল ব্যাপার থাকে, মানে মাথায় চিন্তা। তো ওই জন্য ঝোল একটু বেশি করে করা হয়েছে, আর পোস্ত একটু থেকে গেলে রুটি দিয়ে ব্যাস খাওয়া যায়। গরম করেই চলো, আলুটা আর পেঁয়াজটা ভেজে দিতে হবে, তারপর দেখাচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, মানে পোস্তটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে কিন্তু একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঠিক আছে। এর জল বেশি দেবো না, আর একটু মাখা মাখা হবে, এই জন্য জল একটু নুন দিতে হবে, নুন দিইনি আমি। আর দেবো একটু গুঁড়ো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তো জানি না একটু হলুদ লাগছে, কিন্তু আমি কিন্তু হলুদ অ্যাড করিনি, ঠিক আছে। এটা হলুদ ছাড়াই, ক্যামেরায় এরকম লাগছে।
হোক এখন, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এত কিছুর মধ্যে ডিমের ঝোলের ফাইনাল লুকটাই দেখায়নি, দেখে নাও একবার। ডিমের ঝোল কমপ্লিট। আর ওপরে যেটা দেখছো সেটা হচ্ছে গরম মশলা, ঠিক আছে? গরম মশলা দিয়ে অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। দেখো, এই হচ্ছে আজকের রেসিপি। পোস্তটা হলেই কমপ্লিট, দিয়ে এনাকে খেতে দিয়ে দেবো। তারপর ওরা আসলে যখন বড়া ভাজবো তখন ও তোজো খাবে, কেন তোজোকে অতক্ষণ তো না খাইয়ে রাখবো না, তো ও খেয়ে নেবে। তো বড়া ভাজার সময় তখন গরম গরম বড়া ভাজা খাবে, মানে বড়াটা একসাথেই ভাজি, আলাদা আলাদা করে ভাজি। দেখ, ও এমনি টেবিল টেনিস খেলে, ঠিক আছে? তো আমি বলছি দেখ, তোর এত নাচ যখন ভালো লাগে, চ নাচে ভর্তি করে দি। ভর্তি হবে না, বদমাইশ। ভালো লাগে না নাচ। আর না, আমাদের এরকমই হয়, এই যে এরকম, মানে একদম কি বলবো, ড্রাই ড্রাই টাইপের। এটা একটু ভাজা ভাজা হবে। কেটে যাচ্ছিল তো, আমাদের চিংড়িটা দেখো, এর ওপরটা দেখা যাচ্ছে না, তাই দেখলে পাগল হয়ে যাবে। এই দিকটা পরিষ্কার, পাগল হয়ে যাবে। এই দিকটা ওরা আলাদা। ওপরটা দেখলে তো ব্যাস ব্যাস, আজকে দেখবেই না। এটা ইয়ে ছিল, ওইটা দিয়েছি খেতে। কেমন হচ্ছে তোজো? তোজোকে খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, না হলে মানে ওর খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি এবার গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলে এসেছি চা নিয়ে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর দিয়েছে আজকে তোজো। চা, মুড়ি খাচ্ছে, মুড়ি। ওই ডিমের তরকারি হয়েছিল সকালবেলা, সেটা দিয়েই মুড়ি খাচ্ছে। ওর আজকে হরলিক্স খেতে ভালো লাগছে না, ওর মুড়ি খেতে ইচ্ছা করেছে। দারুণ খেতে। ক্রিম টাকা ওয়েট ফুড
সঙ্গে দুধ চা। তাহলে মা নেই, আমাকেই করতে হয়েছে। আর বাপিকে করে দিলাম, আর আমারটা করে নিলাম। আর এই যে ছাদে হাঁটছিলাম, এত ভালো লাগছিল, ছাদের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। ও ঘুমাচ্ছিল। আর যেটা তোমাদের আজকে বলেছিলাম সেটাই আমি করতে পারিনি। বলেছিলাম যে ওই ডালের যে বড়াটা হয় সেই রেসিপিটা শেয়ার করবো। ওটা এমন কিছু নয়, ওটার মধ্যে জাস্ট পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে আর ডালটাকে বেটে নিতে হবে, একটু আগে থেকে ভিজিয়ে রাখবে, এটা বেটে নিতে হবে। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো, আমি ডালের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, দিয়ে একটু নুন দিয়ে আর মিক্স করে যেরকম বড়া ভাজো ছোটো ছোটো করে সেরকম বড়া ভাজতেই হয়ে যাবে। এমন কিছু ছিল না, বাট খেতে খুব ভালো লাগে। নর্মাল বেশি ভাজা হলে ক্রিসপিতে হয়, ওটা বেশি হ্যাঁ, একটু একটু ডিপ ফ্রাই করে, মানে একটু কড়া করে ভাজলে আর বেশি খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। স্যার ফোন করেছিল যে খেলতে যাবে কিনা জিজ্ঞেস করছিল। প্রথমে চিন্তা করছিলাম ঠিক আছে যাক, তারপর চিন্তা করলাম না এখন দরকার নেই। কি দরকার বলো, মানে টেনশন হচ্ছে একটা, মানে এমনি কিছু টেনশন নয়, বাট এতদিন ধরে বাড়িতে আছে, সব কিছু তো বাড়িতেই হচ্ছে। কোথাও ওদের যাওয়া মানে ওদের যে জায়গাটা ওরা খেলে সেই জায়গাটায় মিনিমাম 8-10 জন থাকে একসাথে খেলে। তো স্যার বললো 6 জন করে খেলাবে, কে কীরকম আছে আর কি দরকার, ওই জন্য বাবা বলছে দরকার নেই, পাঠাতে হবে না এখন, কদিন আর দাঁড়িয়ে যাও। জানি না কী করবো এখন, স্যারকে আরেকবার ফোন করে বলি। বাড়িতে সবাই বানাও করছে যে দরকার নেই, ছোটো তো অনেকটা, অতক্ষণ ধরে ওদের ওখানে পাখা চলে না, যেহেতু টেবিল টেনিসে যারা তোমরা জানো তা তো ওখানে তো পাখা চালাতে পারবে না, তো আর এসি নেই ওদের ওপরে। বাবা বলে থাক কদিন দাঁড়িয়ে যাও। এখানে পড়াশোনারই এরকম অবস্থা, ম্যামরা অনলাইনে ক্লাস হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আদৌ কি অনলাইনে ক্লাসের মতো ক্লাস হচ্ছে? ওই ব্যাস করাচ্ছে। যাকে এরকম করেই যখন চলতে চলতে তো হবে, কিছু করার নেই, সব আর কথা বলেও লাভ নেই। ব্যাপারটা হচ্ছে কতদিন চলবে এরকম করে, এটাই হচ্ছে কথা। তো তাই ফোনে কথা বলতে হয়েছিল বলে ব্লগটা এন্ড করে দিলাম, মানে এন্ড করেছি বলতে বন্ধ করে দিয়েছি আর কি হঠাৎ করেই। আর এই মহারাজা এখন পড়াশোনা করছিলেন, ঠিক আছে, এই যে ও তো পড়াশোনা করছিলেন, হঠাৎ করেই ওনার এখন ব্রেক নিতে হলো। তো ব্রেক একবার দুবার নয়, 6 বার ব্রেক নিয়েছে, ঠিক আছে। উঠেছে একবারে কি একটা ব্লেড না কি আছে সেটা ঘুরিয়েছে, আবার তারপর উঠেছে, ঠিক আছে, এরকম করে হয়েছে। তো আমি তাই বলছি যে এদের আমরা এক একটাকে নিয়ে বাড়িতে অস্থির হয়ে যাচ্ছি। আমি চিন্তা করছি টিচাররা এদের এতগুলোকে কি করে সামলায়, আর সত্যিই তাই প্যাথেটিক, মানে এক একটা বাচ্চাকে সামলানো মানে হ্যাটস অফ ওদেরকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি চুল বেঁধে নিয়েছি বলতে অনেক আগেই এখন। আমি চেষ্টা করি সন্ধ্যেবেলা কি বিকেলবেলার মধ্যেই চুলটা বেঁধে নেওয়ার, খুব রেয়ার করতে পারি, চেষ্টা রোজই থাকে, বাট করে উঠতে পারি না। আর এখন আমাদের দুজনের একটা প্রসেসিং শুরু হয়েছে, সেটা হচ্ছে হাঁটার, ঠিক আছে। আমরা রোজ সোমবার থেকে দুজনে প্ল্যানিং করছি যে আমরা ওঠে না, আমি উঠে পড়ি রোজ ঘুম থেকে। দেখা যাক কবে থেকে হাঁটা স্টার্ট করি, আশা করছি তাড়াতাড়ি খুব স্টার্ট করতে পারবো, মন থেকে একটা এনার্জি নিয়ে আসবো আর কি, যে না হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে। আর এমনি আমার কোস্টারের জন্য ব্যায়ামটা হাঁটাটা খুব দরকার। আর রুটি আর হচ্ছে ওই ঝোল আছে, আর যদি একটুখানি লাগে তাহলে একটা বেগুন ভেজে নেওয়া হবে, ব্যাস খাওয়া কমপ্লিট। তো ভিডিওটা চলো এখানেই এন্ড করি। তো ব্লগটা এখানে আমি এন্ড করছি। লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দেবে। আর আমার বলো তো যদি ব্লগটা ভালো লাগে ব্লগটাকে লাইক করে দিও, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।